পবিত্র হজের মাস জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। আজকে জিলহজ মাসের 7 তারিখ। সারা বিশ্ব থেকে আল্লাহর প্রেমিক, বাইতুল্লাহর প্রেমিকরা আজ সকাল থেকে এবং গতকাল যে রাত চলে গেছে, এই রাত থেকেই তারা মিনার ময়দানে যাওয়া শুরু করে দিয়েছে। নিয়ম হলো 8 তারিখ, তাদের ওখানে আজকে 8 তারিখ। নিয়ম হলো 8 তারিখ সকাল থেকে যাওয়া, কিন্তু লোক বেশি হওয়ার কারণে এর আগের দিন রাত থেকেই যাওয়া শুরু হয়ে যায়। হজের মূল কার্যক্রম 5 দিন, 8, 9, 10, 11। একটি গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ সময়। সাথে সাথে আজকে জুমার দিন। মহান রব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে তাড়াতাড়ি আসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু হজে যেতে পারি নাই, বা এবছর আমাদের সম্ভব নয় এবছর আমাদের হজে যাওয়া, তো আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে। সে ইবাদতের নাম হলো কুরবানি। নাম কি? কুরবানি, উদহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি সবকিছু ঠিক রাখেন, হায়াতও ঠিক থাকে, ইনশাআল্লাহ আগামী সোমবার ইংরেজি 17 তারিখ, আরবি মাসের জিলহজের 10 তারিখ ইনশাআল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আমরা মহান রবের দরবারে নিজেদের জীবনের পরিবর্তে উচিত ছিল তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, কিন্তু এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ দিয়েছেন, এই অর্থ দিয়ে সুন্দর একটি পশু কিনে মহান রবের দরবারে আমরা আল্লাহর জন্য কি করব? কুরবানি করব। সেই ইবাদতটি আমাদের খুবই নিকটে চলে এসেছে। এই জন্য উচিত হলো আজকের জুমা যেহেতু শেষ জুমা, ঈদের আগে আর জুমা পাওয়া যাবে, এই জন্য কোরবানি সংক্রান্ত কিছু মাসআলা নিয়ে আজকে আলোচনা করব। দীর্ঘ মাসআলা নয়, বিস্তারিত মাসআলা আমার গত বছর, এর আগের বছর করা আছে। বিস্তারিত মাসআলা শুরু থেকে শেষ পর্যন্ত কোরবানির যত মাসআলা হতে পারে মোটামুটিভাবে সেখানে আলোচনা আছে, ওগুলো শুনতে পারেন। আজকেও কোরবানির মাসআলা নিয়ে আলোচনা করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু মাসআলা, আধুনিক কিছু মাসআলা, যেগুলো আমাদের খুব দরকার হবে এখন। দেখেন, ইসলামের যে বিধানগুলো আছে, ইবাদত বন্দেগী আছে, ফরজ বিধান বলেন, ওয়াজিব বিধান বলেন, এই সমস্ত বিধানগুলো কবুল হওয়ার জন্য মৌলিকভাবে 2টা শর্ত। কয়টা? 2টা। 1 নম্বর ইখলাস থাকা। কি থাকা বলেন? ইখলাস। অর্থাৎ এই ইবাদতটি করব একমাত্র কার জন্য? এটা না থাকলে কোনো ইবাদত কি হবে না? কবুল হবে না। আমি যদি আমার নামাজ আল্লাহ ছাড়া মানুষকে দেখানোর জন্য করি, হবে নামাজ? কথা বলে হবে? ইখলাস প্রথম শর্ত। যত ইবাদত আছে এটা কবুল করানোর জন্য, কবুল হওয়ার জন্য ইখলাস হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো ওই ইবাদত সংশ্লিষ্ট ইসলামের যে নীতিমালা আছে, বিধিবিধান আছে, ওগুলো ফলো করে ওই ইবাদতটাকে পালন করা। কথাটা বুঝাচ্ছে? যেমন ধরেন আমরা নামাজ পড়ি, নামাজ প্রথম শর্ত হলো নামাজ কার জন্য পড়তে হবে? 2 নম্বর শর্ত হলো নামাজ পড়ার জন্য শরীয়তের কিছু নীতিমালা আছে না, এই কয়টা ফরজ, এই কয়টা ইবাদত, এই সময় পড়তে হবে, এই সময় পড়া যাবে না, এইগুলো নাম হলো নীতিমালা। আপনি যদি এগুলো না মানেন নামাজ হবে? এই 2টা জিনিস অবশ্যই লাগবে প্রত্যেক ইবাদত বন্দেগী সহি করার জন্য। ভাই কষ্ট করে, আজকে ঠান্ডা, ফ্যানের নিচে বসার প্রয়োজন আমার মনে হয় নাই। কি ঠান্ডা আজকে? একটু খালি জায়গাগুলো পূরণ করে বসেন, দেখতে খারাপ লাগে। এই যে এখানে খালি নিচের দিকে তাকাইন না, সামনে আসেন। ওই যে সামনে খালি একটু আসেন, সামনে আসতে বললে নিচের দিকে তাকায়, যাতে আমাকে না বলে। সামনে আসেন, এই যে এখানে খালি, সামনে খালি আসেন, সামনে আসেন। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু সামনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইবাদতের নাম হলো কোরবানি।
উযহিয়া, এই কোরবানি সংক্রান্ত অনেক মাসআলা আছে। বিশেষ করে আমরা যারা কোরবানি করব, এই কোরবানি সংক্রান্ত মাসআলা জানা, যেহেতু কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা কি ওয়াজিব, কোরবানি সংক্রান্ত মাসআলাগুলো জানাও আমাদের জন্য ওয়াজিব, যেন আমাদের কোরবানি সহিহ হয়। নামাজ পড়া ফরজ, নামাজ সংক্রান্ত যে ইবাদতগুলো আমার লাগবে নামাজ সহিহ করার জন্য, এই ইবাদতগুলো জানাও কি ফরজ। কথাটা বুঝে আসছে? এই জন্য আজকে আমরা মোটামুটি ভাবে কিছু কোরবানি সংক্রান্ত আমরা মাসআলা শুনবো, আমাদের কোরবানিকে সহিহ করার জন্য, যেন আমাদের কোরবানিটা কি হয়, সহিহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরবানিকে কবুল করেন। অনেকে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কোরবানি পশু কিনেছেন, 1 লাখের নিচে পশু এবছর পাওয়া যাচ্ছে না, এর উপরে আপনারা পশুগুলো কিনতেছেন, এত টাকা ব্যয় করতেছেন। এই কোরবানিটা যদি সহিহ না হয়, তাহলে এটা শুধু মানে গোশত খাওয়ার কি হবে, একটা উৎসব হবে, এছাড়া আর কিছুই হবে না, এটা কোরবানি হবে না। এই জন্য আমাদের এটা যেন কোরবানি হয়, আল্লাহ যেন আমাদের কোরবানিকে সহিহ করে, এই জন্য আমরা মাসআলাগুলো জানবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে প্রথমেই আমরা পাক্কা নিয়ত করে ফেলি যে কোরবানি আমরা কার জন্য করব, আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। মানুষ কি বলবে, গত বছর কোরবানি দিয়েছে, এই বছর দিতে পারি না, এই জন্য মানুষ কি বলবে, আমার সামর্থ্য না থাকার পরেও আমি কোরবানি দিচ্ছি, একমাত্র সমাজের মানুষ যেন কিছু না বলে, এই জন্য কি আমি কোরবানি দিব না। কোরবানি আল্লাহর বিধান, আমার উপর ওয়াজিব, এটা ওয়াজিব আদায় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি কি দেব, কোরবানি দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা প্রথমে এই শর্ত পালন করার পরে এরপর আমরা কোরবানি সংক্রান্ত যে সমস্ত মাসআলাগুলো আছে এগুলো জানবো এবং এই অনুযায়ী আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ। প্রথম মাসআলা হলো, যে মাসআলাটা কোরবানি আসলে মানুষ জিজ্ঞাসা করে অথচ উচিত না, এটা বুঝছেন? তা কিছু মতভেদপূর্ণ মাসআলা আজকে আলোচনা করব শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে। একমাত্র এই মাসআলাটা অন্য সময় জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে কখন, যখন কি আসে, কোরবানি। সেটা হলো, হুজুর কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? বলে না, বলে না? কেন আপনারা এই মাসআলা বলেন? কোরবানির সাথে আকিকার কি সম্পর্ক আমার একটু বলেন তো আপনারা। কেন আপনারা এই মাসআলাটা জিজ্ঞাসা করেন কোরবানি আসলে কেন? কোন হাদিসে আসে যে কোরবানির সাথে আকিকা করতে হবে? আমার এই জিনিসটা আমি বুঝি না। কেন কোরবানি আসলে আপনারা এই মাসআলাটা জিজ্ঞাসা করেন? বলেন। সহিহ হবে কি হবে না এটা পরের কথা, এটা পরে আলোচনা করব। কিন্তু আপনি কোরবানি আসলে কেন এই মাসআলাটা জিজ্ঞাসা করেন যে হুজুর কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কোন হাদিসে আসে যে কোরবানির সাথে আপনি আকিকা দেন? কোথায় বলছেন? আল্লাহ রাসূল বলছেন সন্তান জন্ম হওয়ার 7ম দিনে তুমি কোরবানি দাও। তা আপনি সন্তান জন্ম হইলে প্রথমে এসে জিজ্ঞাসা করবেন, হুজুর সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, তা শরীয়তের নীতিমালা কি, আমি কি কি করতে পারি, আকিকা কোন তারিখে করব? একজনে জিজ্ঞাসা করে, 2 আছে আল্লাহর বান্দা। অধিকাংশ মানুষ জিজ্ঞাসা করে না কোরবানি আসলে হুজুর কোরবানির সাথে আকিকা দেব কিনা। এটা সত্য না মিথ্যা? যেটা সত্য সেটা আপনাকে মানতে হবে, এটা বাস্তব। এটা আমাদের দুর্বলতা, আমাদের ইসলাম সম্পর্কে না জানা, এটা ঠিক না? ঠিক বলেন? আচ্ছা, কিন্তু আমি আজকে এখানেও বলবো যে আকিকা যেটা, এটা কোরবানির সাথে নয়। এটা কি না? কোরবানির সাথে। আমি এখনো বলবো আকিকা ভিন্ন করে দেবেন। আকিকা দেওয়ার নিয়ম হলো সন্তান জন্ম হওয়ার 7ম দিনে আকিকা দেওয়া। যদি 7ম দিন আপনি দিতে না পারেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস আছে, 14তম দিনে দেন। এটাও যদি আপনার সুযোগ না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে 21তম দিন। এই 3টে অপশন। কয়টা? এই 3টা শোনেন। কোরবানির আকিকার 2টা মুস্তাহাব জিনিস। কয়টা জিনিস? একটা হলো আকিকা দেওয়া, এটাও মুস্তাহাব। 2 নম্বর হলো 7ম দিনে দেওয়া, এটাও আরেকটা মুস্তাহাব। কথাটা বুঝা আসছে? 7 দিনের মাথায় দেওয়া এটা ভিন্ন আরেকটা মুস্তাহাব। 14 দিনের মাথায় দেন, 21 দিনের মাথায় দেন, তাহলে এই 2টা মুস্তাহাব আপনার আদায় হয়ে যাবে। আর যদি আপনার সামর্থ্য না থাকে, দিতে না পারেন, তাহলে হাদিসে এটা আসছে বা ফুকাহাগণ বলেন আপনার জীবনের যে কোনো সময় সুযোগ হয়, এটা যে কোনো সময় সুযোগ হয়, আপনি দিয়ে দেন, তাহলে আকিকা দেওয়ার যে মুস্তাহাব ওইটা তো আদায় হয়ে যাবে, কিন্তু 7ম দিনে দেওয়ার যে মুস্তাহাবটা সেটা কি হবে না? আদায় হয়ে যাবে, আপনার আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু আপনি তো অন্য সময় জিজ্ঞাসা করেন না কোরবানি আসলে কেন করেন? কোরবানি সারা বছরে আরো যে সময় আছে ওই সময় তো বলতে পারেন, হুজুর আমি তো ওই সময় আকিকা দিতে পারি নাই, তাহলে এখন আকিকা দেওয়ার সুযোগ আছে কিনা? কোরবানির সময়টা কেন মিলান আপনি? আমার কথা বুঝে আসছে? সঠিক কথাগুলো বুঝবেন। এটা এজন্য সবসময় আমি বলবো যে আকিকা দিবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার কত দিনের মাথায়? 7 দিন। যদি না পারেন 14, যদি তাও সামর্থ্য না থাকে 21, আর যদি এটারও সামর্থ্য না থাকে, তাহলে বছরের যে কোনো সময় যে কোনো দিন আপনি কি করে দেন?
আকিকা করে দেন, বাস খালাস। কথাটা বুঝাচ্ছে? এই জন্য কোরবানির দিন বাদ দিয়ে আপনি আকিকা করবেন, এটা আমরা উদ্বুদ্ধ সবসময় করি যে কোরবানির সাথে আকিকাকে আপনি মিলাবেন না, ভিন্নভাবে আপনি কি করেন? আকিকা করেন। ভিন্ন একটা পশু কিনে, একটা ছাগল কিনে আপনি ভিন্নভাবে কি করেন? আকিকা করে ফেলেন। এটা আমার কথা, প্রথম কথা এটা। কিন্তু কথা হলো যে আমি সপ্তম দিনে আকিকা দিতে পারি নাই, 14তম দিতে পারি নাই, 21তম দিনেও দিতে আমি পারি নাই, আমার সামর্থ্য ছিল না। ঠিক আছে, এখন আমার কোরবানির সময় আমি দিতে চাই, যেহেতু কোরবানিও আমি দিব, সাথে সাথে আমি একটা আকিকা দিতে চাই আমার সন্তানের। ওই সময় সামর্থ্য ছিল না, এখন আমার সামর্থ্য আছে, আমি এখন দিতে চাই। তাহলে এক্ষেত্রে কোরবানির সাথে আকিকা মিলালে কোরবানি হবে কিনা? প্রথম প্রথম আমার ভূমিকাটা বুঝছেন তো আপনারা? তাহলে আমি ওই ভূমিকায় কি আকিকাকে কোরবানির সাথে মিলানোর জন্য উদ্বুদ্ধ করছি? আমি কথা বলে করছি না, এটা আপনি সবসময় ভিন্ন, এখনো বলি ভিন্নভাবে করেন। কোরবানির সাথে না মিলে আরেকদিন করেন আপনি, কথাটা বলেছে। কিন্তু কথা হলো যে এটা যে আপনি অন্য সময় করতে পারেন নাই, এখন আপনার সামর্থ্য আছে, কোরবানিও দিবেন, সাথে সাথে আপনি আকিকাও দিতে চান। এক্ষেত্রে কোরবানির পশুর সাথে এক অংশ কোরবানি আর এক অংশ আকিকা এভাবে মিলানো সহি আছে কিনা, একটা সূরা। 2 নম্বর সূরা হলো যে যদি কোনো বাচ্চা এরকম হয় যে এমন সময় জন্ম হয়েছে কোরবানির দিন তার 7ম দিন হয়, এরকম হইতে পারে না? পারে না? কথা বলে পারে? হয় না? হয়। আচ্ছা, তাহলে ওই বাচ্চার আকিকা যদি কোরবানির সাথে মিলাই দেওয়া হয় তাহলে হবে কি হবে না? সূরা কয়টা হলো? 2টা। 3 নম্বর আর একটা সূরা হতে পারে যে যখন সন্তান হয়েছে তখন আমার ইসলাম সম্পর্কে ধারণা ছিল না, আমার এই বুঝটা ছিল না, আমি দেই নাই। আমার সামর্থ্য ছিল কিন্তু আমার বুঝ ছিল না যে আকিকা দিতে হবে, আমি দেই নাই। তো এখন আমার বুঝ আসছে, আমি এটাকে, তাকেও আমি বলবো যে আপনি কোরবানি বাদ দিয়ে অন্য সময় কি করে? আকিকা দেন। কিন্তু কথা হলো যদি সেও কোরবানির পশুর সাথে এই আকিকা দিতে চায় বুঝ আসার পরে, তাহলে এই 3 সূরাতে আকিকার সাথে কোরবানির সাথে আকিকা মিলাইলে আকিকা বা কোরবানি হবে কি হবে না? ঠিক আছে কথাটা? এক্ষেত্রে ফুকাহাদের মাঝে 2টি দল ভাগ হয়ে গেছে। 2টি দল কি হয়ে গেছে? ভাগ হয়ে। কাউকে আমি ছোট করে বলবো না, তবে আমার কাছে এবং অধিকাংশ ফকিহ যারা, এদের কাছে যেটা সহি ঠেকায় সেটা হলো যে কোরবানির অংশের সাথে যদি আকিকার অংশে মিলানো হয় তাহলে কোরবানির কোনো সমস্যা হবে না, আকিকা আদায় হয়ে যাবে, কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু আমি সবসময় বলবো আকিকাকে ভিন্ন করে দিবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? কিন্তু আকিকা হয়ে যাবে, কোরবানিও হয়ে যাবে। বুঝে আসছে কথাটা? যদি মিলান আকিকা আর কোরবানি দুইটা একসাথে করেন তাহলে দুটোটা আদায় হয়ে যাবে, সহি হয়ে যাবে। দলিল নেন, শোনেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা, যদি তিরমিজি শরীফ পড়ার কখনো যদি সুযোগ হয় তাহলে এটা খুলবেন। উনি সম্ভবত কিতাবুল জানায়েজ, জানাজার অধ্যায় একটা কথা লিখেছেন, হুম আ'লামু বিমাআনিল আহাদিস। ফুকাহাদের কথা বলছেন যে ফকিহ যারা এই মাসআলা নিয়ে গবেষণা করেছেন, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, এরকম অনেক বড় বড় ফকিহ আছে আরো। এদের কথা উনি বলছেন যে এই সমস্ত ফকিহগণ হাদিসের ব্যাখ্যা সম্পর্কে, হাদিসের অর্থ সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে যারা হাদিস বর্ণনা করে তাদের থেকেও। মুহাদ্দিস বলা হয় কাদেরকে? মুহাদ্দিস বলা হয় যারা হাদিস বর্ণনা করে, শুধু এদেরকে মুহাদ্দিস বলা হয়। আর হাদিস থেকে যারা মাসআলা গবেষণা করে তাদেরকে কি বলা হয়? ফকিহ। এই ফকিহদের সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বলে হাদিসের ব্যাখ্যা কি হবে, হাদিসের কি কি অর্থ কি হবে, এটা সবচেয়ে বেশি ভালো জানে কারা? ফকিহগণ। আর ফকিহদের মধ্যে সেরা ফকিহ, ফকিহদের মধ্যে সেরা ফকিহ এবং আল্লাহ রাসূলের পরে, সাহাবাদের পরে তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ একজন তাবিঈ এবং ফকিহ নাম হলো ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। তিনি সহ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন, তারপরে হাসান আল বসরি, উনি তো 70 জন বদরি সাহাবাকে দেখেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত একজন তাবিঈ, ওনার মত হলো এটা। এবং অধিকাংশ ফুকাহায়ে কেরাম যুগ যুগ থেকে চলে আসতেছে যে কোরবানির সাথে যদি আকিকাকে মিলানো হয় তাহলে কোরবানিও হবে, আকিকাও হবে। তবে এখন আমি আবারও বলি যে আপনি আকিকাকে ভিন্ন করে করেন, এটা আপনার জন্য কি হবে? ভালো হবে। কিন্তু মিলাইলে সহি হবে কি হবে না? হবে না? হবে হবে। অর্থাৎ 1 নম্বর দলিল নেই, সংক্ষেপে আমি বলি। দেখেন, আকিকা আর কোরবানি এর নাম এক না দুই? দুই, ভিন্ন। তো কিছু দিক থেকে যদিও আকিকা এবং কোরবানির
মাঝে ভিন্নতা আছে, কিন্তু অনেক দিক থেকে আকিকা আর কোরবানি এক, অভিন্ন, কোনো ভিন্নতা নাই অনেক দিক থেকে। যার কারণে যুগ যুগ থেকে ফুকাহে কেরাম বলেন এই দুইটাকে মিলাইলে কোনো সমস্যা হবে না। যেমন ভিন্ন কোন দিক থেকে? আকিকা আকিকা বলা হয়, কোরবানিকে উযহিয়া বলা হবে, কোরবানি বলা হয়, এদিক থেকে ভিন্ন। আর আকিকা করা এটা মুস্তাহাব, আর কোরবানি করা কি ওয়াজিব। তাহলে ভিন্ন হইলো না? হইলো না? এদিক থেকে ভিন্ন। কিন্তু আমি আরো অনেক দিক দেখাবো যে দিক থেকে আকিকা এবং কোরবানি এক, অভিন্ন। এই জন্য যুগ যুগ থেকে ফুকাহে কেরাম বলেন দুইটাকে যদি একই সাথে করা হয় তাহলে দুটোই আদায় হবে। এক নম্বর, এই দুইটা এক কিভাবে? শব্দের দিক থেকে দুটো এক। কি দিক থেকে? শব্দ। আল্লাহ রাসূল আকিকাকেও নুসুক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে নুসুক বলেছেন। আল্লাহ রাসূল হাদিসে কোরবানিকে নুসুক, নুসুক মানে কোরবানি দেওয়া। যেমন আমি যে আয়াতটি তেলাওয়াত করছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই যে নুসুক, আমার নামাজ, এরা সূরা আনআমের একটি আয়াত, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত সব কার জন্য? আল্লাহ। এখানে কোরবানিকে নুসুক বলা হয়েছে। সূরা হজের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, এই নুসুক, এখানে মানসাকা আসছে, এখানেও এই নুসুক দ্বারা কোরবানিকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুই জায়গায় নুসুক দ্বারা কোরবানি বুঝিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে নুসুক শব্দ ব্যবহার করে কি বুঝিয়েছেন? কোরবানি বুঝিয়েছেন। কিন্তু আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসুক শব্দ ব্যবহার করে আকিকাও বুঝিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান ওয়ালিদা লাহু ওয়ালাদ, কোন ব্যক্তির যদি সন্তান জন্ম নেয়, ফাআহাব্বা আইয়ানসুকা, এই যে ইয়ানসুকা আনহু ফালইয়াফআল, ওই ব্যক্তি যদি তার পক্ষ থেকে আকিকা করতে চায় তাহলে সে যেন করে ফেলে। এই যে এখানে নুসুক দ্বারা আকিকা বোঝানো হয়েছে। কথাটা বুঝাচ্ছে? তাহলে নুসুক একটা শব্দ, এই শব্দ দ্বারা আকিকাও বোঝানো হয়, কোরবানিও বোঝানো হয়। তাহলে শাব্দিক ভাবে কোরবানি আর আকিকা এক না দুই? জোরে বলেন, এক না দুই? এক। দুই কেন বলেন আপনি? কোরবানিকেও নুসুক বলা হয়েছে, আকিকাও নুসুক বলা হয়েছে। তাহলে শাব্দিক ভাবে কোরবানি আর নুসুক, কোরবানি আর আকিকা এক না দুই? এক। শাব্দিক ভাবে দুইটা এক। দুই নম্বরে অর্থের দিক থেকেও দুইটা এক। আচ্ছা, আকিকা বা কোরবানি, কোরবানি আমরা কার জন্য করি? আকিকাকে সন্তানের জন্য করা হয় না আল্লাহর জন্য করা হয়? বুঝাচ্ছে ভাই? অর্থের দিক থেকেও এক। এটাকে অর্থ কি? আত-তাকাররুব ইলাল্লাহ বিইরাকাতিদ দাম, রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। এটা আকিকার অর্থ, কোরবানির অর্থ। রক্ত প্রবাহিত করা, এটা আকিকার মধ্যেও পাওয়া যায়। এই যে আকিকার মধ্যে যে আমরা জবেহ করি কার নামে? জোরে বলেন, কার নামে? এখানে রক্ত প্রবাহিত করা এটাও আল্লাহর জন্য। কোরবানিতে রক্ত প্রবাহিত করা হয়, এটাও কার জন্য? এটাকে ইরাকাতুদ দাম বলা হয়। তাহলে অর্থের দিক থেকে আকিকা আর কোরবানি এক, অভিন্ন, কোনো ভিন্নতা নেই, দুটো এক। দুই দিক থেকে আমরা পাইলাম যে দুইটা এক জিনিস। তিন নম্বর, কোরবানির গোশতের বন্টন আকিকার গোশতের বন্টন এক না ভিন্ন? এক। তিন ভাগ করতে হয়, এটাও তিন ভাগ করতে হয়। কোরবানির গোশত যেরকম সকলে খাইতে পারে, আকিকার গোশত সকলে খেতে পারে, কোনো ভিন্নতা নাই। যার নামে আকিকা দিয়েছে সেও খেতে পারবে, সকলে খেতে পারে, এদিক থেকেও কি এক। চার নম্বর হলো কোরবানির মূল উৎসটা কার থেকে আসছে? ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? আচ্ছা, এই আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জবেহ করার আদেশ দিলেন, তিনি যখন স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে জবেহ দিচ্ছেন, আদেশ করেন নাই, স্বপ্নের মধ্যে জবেহ করতেছেন, এটা দেখতেছেন, তখন তিনি বুঝে ফেললেন যে আমার প্রিয় সন্তানকে জবেহ করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। ঘুম থেকে উঠে তিনি সন্তানের কাছে গিয়ে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখছি, তুমি প্রস্তুত কিনা, তোমার রায় কি? মা যা তারা, তুমি কি বলো? তিনি বললেন আমি প্রস্তুত আছি, আপনি আপনার রবের আদেশকে বাস্তবায়ন করুন। কথাটা বুঝেছে? তিনি নিয়ে গেলেন, মিনার ময়দানে নিয়ে গেলেন। নেওয়ার পরে তিনি সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন, সংক্ষেপে বলতেছি, ছুরি চালাচ্ছেন, চোখ বন্ধ করে ছুরি চালাচ্ছেন। এক পর্যায়ে দেখলেন যে জবে হয়ে গেছে। এরপরে তিনি একেবারে আশ্বস্ত হয়ে চোখটা খুললেন, চোখ খুলে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা বা যে কোনো একটা প্রাণী তিনি পাঠিয়ে দিয়েছে। ওইটা ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে তার নিচে দিয়ে দিয়েছেন, ওইটাই জবে হয়ে গেছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তাহলে
মূল উদ্দেশ্য কি দেখেন, কোরবানির মূল উদ্দেশ্য হলো, কোরবানিটা কি? কোরবানিটা হলো ইসমাইল আলাইহিস সালামের মুক্তিপণ। কি পণ? তার জীবনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা পশু জবাই করে দিয়েছেন এবং তাকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু উদ্দেশ্য ছিল দেখা যে আমার হাবিব আমার আদেশ পালন করে কি করে না। যখন এটা দেখা হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, তার পরিবর্তে, তার জানের পরিবর্তে একটা দুম্বা, জান্নাতে একটা দুম্বাকে কোরবানি করা হয়েছে। তাহলে কোরবানির মূল উদ্দেশ্য, মূল যেটা, সেটা হলো কোরবানিটা এসেছে সেখান থেকে, এবং উদ্দেশ্য হলো ইসমাইল আলাইহিস সালামের জীবনের মুক্তিপণ হিসাবে হলো কোরবানি। ঠিক আকিকাটাও এরকম। কোন সন্তান যখন জন্ম নেয় তখন অনেক বালা মুসিবত নিয়ে জন্ম নেয়, অনেক বালা মুসিবত নিয়ে জন্ম নেয়। হাদিসে আছে কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, অনেক বালা মুসিবত নিয়ে জন্ম নেয় সন্তান। এই বালা মুসিবত গুলো তার আকিকার সাথে সম্পৃক্ত থাকে। যখন আকিকা করা হয়, বালা মুসিবত গুলো আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আকিকা বাধ্যতামূলক করবেন। বাধ্যতামূলক বলতেছে এই জন্য করবেন, বালা মুসিবত থেকে মুক্তির জন্য করবেন। ঠিক আছে? তো দেখেন, একজন সন্তানকে যখন আকিকা করা হয়, তার যখন আকিকা করা হয়, আকিকার মাধ্যমে তাকে অকল্যাণ থেকে কল্যাণের দিকে আনা হয়। কি থেকে? অকল্যাণ থেকে কল্যাণের দিকে আনা হয়। আকিকার আগে তার অকল্যাণে পরিপূর্ণ ছিল, বালা মুসিবতে পরিপূর্ণ ছিল। যখন আকিকা করলেন, তার অকল্যাণ গুলো দূর হয়ে গেল, এখন কল্যাণের পথ তার সুগম হয়ে গেল। এটা একটা মুক্তিপণের মতো, ঠিক না বেঠিক? তো এই দিক থেকেও কোরবানি আর আকিকা এক না ভিন্ন? হ্যাঁ। এই চারটা আমি দলিল দেখাইলাম। এই জন্য ফুকাহে কেরাম বলেন, যুগ যুগ থেকে তারা বলেন যে, সবসময় তারা বলেন যে আকিকা ভিন্ন করে করেন। এখনো বলি আকিকা ভিন্ন করে করবেন, কিন্তু যদি দুটাকে মিলানো হয় তাহলে দুটা সহি হবে না? হবে না বলেন? দুটা সহি হয়। কথা বুঝেছে? এর আরেকটা আমি দৃষ্টান্ত আপনাদের দেখাই। বড় একজন মুহাদ্দিস এবং ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার একটা কিতাব আছে মুসনাদ। এই কিতাবের মধ্যে 52 খণ্ড, এখান থেকে ওই পর্যন্ত চলে যাবে। 52 খণ্ডে একটা হাদিসের লিখেছেন উনি, কিতাব দেখেছেন। এরকম অনেক কিতাব আছে। অনেক বড় একজন মুহাদ্দিস এবং একজন ফকিহ। উনি ওনার সন্তানের যখন আকিকা দেন, তখন ওনার কোরবানির সাথে ওই একই পশুতে উনি ওনার কোরবানি দিয়েছেন এবং সন্তানের আকিকা দিয়েছেন। কথাটা বুঝেছে? কে? ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক আগের লোক, 4 ইমামের এক ইমাম। উনি ওনার কোরবানি অংশের সাথে সন্তানের কি দিয়েছেন? আকিকা দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই দুইটা যদি একই পশুতে দেওয়া হয় তাহলে সহি হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ দান করুন। 1 নম্বর মাসালা গেল। 2 নম্বর মাসালা হলো, বর্তমান সময়ে এটা শুরু হয়েছে আমাদের করোনাকালীন সময় থেকে, যে অনলাইনে পশু কেনা বেচা করা এবং অনলাইনে কোরবানি, এটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা কতটুকু শরীয়ত সম্মত? এর কয়েকটা সূরত আমি আপনাদের সামনে আজকে পেশ করব, ভালো করে বুঝেন। অনলাইনে কোরবানি দেওয়া, অনলাইনে পশু কেনার একটা সূরত হলো যে আপনি অনলাইনের মাধ্যমে অনেক পেজ আছে, যে পেজে পশু দেখানো হয়, দেখে আপনারটা, বা আপনাকে ভিডিও কলের মাধ্যমে পশু দেখানো হয়। পশু দেখে আপনি পশু কিনলেন, দামাদামি হয়ে গেল, পুরো ফাইনাল হয়ে গেল। এরপরে আপনার রাখার সমস্যা, যার কারণে কোরবানির দিন রাতে, আগামীকাল কোরবানি, এই আজকে রাতে এসে আপনার বাসায় পৌঁছে দিয়ে যায়। এরপর আপনি ওইটাকে কোরবানি আপনার বাসায় করেন, কিন্তু পশুটা কিনছেন দেখে না দেখে? অনলাইনের মাধ্যমে কিনছেন। এইভাবে পশু কিনে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, যদি শর্ত পাওয়া যায়, ক্রয় বিক্রয় কিসের শর্ত আছে, যদি পাওয়া যায় তাহলে সমস্যা নাই কোনো। এভাবে লেনদেন করা কি আছে? যেরকম দেখেও কেনা যায়, না দেখেও কেনা যায়। কিছু শর্ত আছে, যদি শর্ত মানা হয়। এই শর্ত এখন বলবো না, কিন্তু এইভাবে যে আপনি কিনবেন, এই কেনার কারণে, এইভাবে কেনার মাধ্যমে অনেক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। এবং হাজার হাজার রিপোর্ট আছে যে অনলাইনের মাধ্যমে পশু কিনছে, দেওয়ার পরে দেখে যে পশু যেটা কিনছে এটা না আর এক রকম। ঠিক না ঠিক? আপনি কি করবেন বলেন? দেখা গেল পরবর্তীতে পশুর এমন একটা অঙ্গ নেই বা এমন একটা ত্রুটি আছে, সমস্যা আছে, যার কারণে কোরবানি কি হবে না? সহি হবে না। অথবা দেখা গেল যেটা দেখছেন ওইটা না দিয়ে আরেকটা দিয়েছে, এবং ওই পশুর বয়স 2 বছরের কম, 2 বছরের কম, বা পশুর যে বয়স সীমা তার চেয়ে কম, তাহলে কোরবানি হবে? জোর বলেন, কোরবানি হবে? কোরবানি হবে না। এই জন্য এইগুলো না করার তুলনায়, এবং কোরবানির পশু আগে আগে কিনবেন, কিনে তাকে লালন পালন করবেন, মায়া সৃষ্টি হবে, এরপরে তাকে আপনি জবাই করবেন। পাশে থাকবে, সন্তানরা দেখবে, নিজেরা দেখবেন, নিজের লালন পালনে মায়া মহব্বত তৈরি হবে। হ্যাঁ,
এটা কোরবানি দিতে একটা ভিন্ন একটা ফিলিংস তৈরি হবে। এই জন্য এভাবে কিনলেও হবে, কিন্তু অনেক ধোঁকা আছে, যার কারণে এই যার কাছ থেকে কিনছেন তার সাথে আপনার অনেক ঝগড়াও হতে পারে। পারে না যে আমি যেটা কিনছি সেটা তো এটা না, এটা তো আর একটা, ঠিক না বেঠিক? এই জন্য এই ঝামেলার মধ্যে না গিয়ে সরাসরি আপনি পশু কিনেন। অনলাইনে কোরবানির একটা সূরত ভালো করে বোঝেন, আরো সূরত আছে। 2 নম্বর একটা সূরত হলো যে আপনি অনলাইনে বা কোনো ভিন্ন কোনো শপে গেছেন, সরাসরি শপে গিয়ে একটা পশু কিনছেন। পশু কেনার পরে তার সাথে এইভাবে চুক্তি করছেন যে এই যে পশুটা, এই পশুটা কোরবানির দিন তুমি জবেহ করবে। জবেহ করার পরে এই পশুটা আমি কিনলাম, কোরবানির দিন জবেহ করবে। জবেহ করার পরে এই পশুতে শুধুমাত্র যে পরিমাণ গোশত হবে এই গোশতটা তুমি আমাকে দিবে। এই গোশতটা আমি এত দরে শুধু গোশত কিনলাম, এর পাও আমি নেব না, মাথাও নেব না, ভুঁড়িও নেব না, চামড়াও নেব না। এরকম আছে, বিদেশে আছে এবং বাংলাদেশে অনেক এলাকা যারা আছে, যারা কষ্ট পছন্দ করে না, বাস শপে গিয়ে এরকম চুক্তি করে আসে, কন্ট্যাক্ট করে আসে যে এই যে পশুটা, এই পশুটাই আমি কিনলাম। তবে এই পশু জবেহ করার পরে, কোরবানির দিন জবেহ করা হবে, জবেহ করার পরে শুধুমাত্র গোশতটা আমি কিনলাম। গোশতটা যে গোশতটা হবে একেবারে নিরেট যে গোশত, শুধুমাত্র গোশতটা, এই গোশতটা আমি 700 টাকা দরে আমি কিনলাম। এই গোশতটা আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। আর এই প্রাণীর যে পা আছে, ভুঁড়ি আছে, মাথা আছে, চামড়া আছে, আর যা কিছু আছে, কলিজা লিজা যা আছে, এগুলো আমার দরকার নেই, এগুলো তোমার, এগুলো তুমি বিক্রি করবে, শুধু আমি গোশতটা কিনলাম। আপনি বলেন এই কোরবানি হবে? এই কোরবানি সই না। 2টা কারণ। 1 নম্বর কারণ হলো যে পশুকে আপনি কোরবানি দিবেন এই পুরা পশুর মালিক আপনাকে হতে হবে। আপনি মালিক হন নাই, পুরা পশুর মালিক হয়েছেন আপনি? কথা বলেন, আপনি শুধু গোশতের মালিক হয়েছেন, পুরা পশুর মালিক আপনাকে হতে হবে, ঠিক আছে? মালিক হন নাই। 2 নম্বর কারণ হলো কোরবানি পশুর পুরা অংশকে কোরবানি দিতে হবে। পুরো অংশকে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। ঘুরে ফিরে কারণ একটাই, আপনি শুধু গোশত আনছেন, আপনার কোরবানি শুধু গোশতের হয়েছে, আপনার কোরবানি তো মাথারও হয় নাই, আপনার কোরবানি কলিজারও হয় নাই, চামড়ারও হয় নাই, তারপরে ভুঁড়িরও হয় নাই, ঠিক না বেঠিক? এটা কোরবানি হবে না, এটা গোশত খাওয়া হবে, এটা কোরবানি না, এটা থেকে বিরত থাকবেন। 3 নম্বর আরেকটা সূরত হতে পারে, সেটা হলো যে আপনার বাসায় এনে এই কোরবানির পশু ব্যবস্থাপনা করা, এগুলাকে কোরবানি দেওয়া, ছিলা, তারপর গোশত বানানো, এটা সমস্যা। যার কারণে আপনি কোন এক শপে গিয়ে আপনি চুক্তি করে আসলেন যে এই পুরো পশুটাই আমি কিনলাম, এই পুরো পশুটাই আমি কিনলাম, শুধুমাত্র তুমি আমার নামে জবেহ করবে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে তুমি জবেহ করবে। জবেহ করে পুরা পশু যা কিছু আছে সবকিছু আমার বাসায় পাঠিয়ে দিবে। এই কোরবানি সহি আছে না? নাই, আছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলি তাও করবেন না, বাসায় এনে তারপরে করবেন। কথাটা বুঝতে পারছি? এটা শুধু একটা গোশত খাওয়ার মতো হয়ে যায়, বাস্তবে কোরবানির যে উদ্দেশ্য, যে মিনিং, এটা এখানে পাওয়া যায় না। এই জন্য সেক্ষেত্রে আমরা বলবো এটা করবেন না, এটা সহি আছে, কোনো সমস্যা নাই। পুরোটাই কিনলে সে শুধুমাত্র জবাই করে, প্রসেসিং করে আপনার বাসায় সবকিছু পাঠিয়ে দিল, এটা ঠিক আছে। আরেকটা সূরত, সেটা হলো এটা অনলাইনে হইতে পারে বা এমনি হইতে পারে। সেটা হলো যে বর্তমান সময়ে আমরা কি করি, পশু কিনতে গেলে আমরা বলি যে ভাই লাইভ ওজন দেখিয়ে গোশত কয় কেজি হবে এটা বলেন, এরকম হয় না? হয় না? লাইভ ওজন, আবার দৈর্ঘ্য প্রস্থ মেপে কিভাবে যেন গোশত কয় কেজি হবে আর উচ্ছিষ্ট নাড়ি ভুড়ি চামড়া কয় কেজি হবে এটা বের করে ফেলে, এরকম একটা সূরত আছে না? নাই? বাস এইভাবে লাইভ ওজন দেখে কয় কেজি একেবারে সেরেফ গোশত হইতে পারে এবং প্রতি কেজি গোশতের মূল্য কত হতে পারে, এইগুলো দেখে যদি কোনো ব্যক্তি পশু কিনে তাহলে তার কোরবানি সহি হবে কি হবে না, এই মাসালাটা জানা দরকার আছে না? নাই? অধিকাংশ মানুষ এটা করে এখন। ভাই কোরবানির ক্ষেত্রে এগুলো করা ঠিক না। কোরবানি এক পশু কিনলে কি করে জানেন? খালি বাজার করে ওর বাসা যায়, ভাই তোমারটা কত হয়েছে, এরপর নিজের সাথে মিলায় দেখে যে তার থেকে হয়তো আমি আরো 2-3 হাজার টাকা বেশি দিয়ে কিনছি, মানে আমার লস হয়ে গেছে। এই লসের চিন্তা কেন কোরবানির সময় করেন? এই কোরবানিটা কার জন্য? ধরেন আপনি 1 লাখ টাকা দিয়ে একটা কোরবানি কিনছেন, একটা পশু কিনছেন, আপনার বাস্তবে এই পশুর দাম আছে 80,000 টাকা। কত? আপনার লস হয়েছে কত? 20,000 টাকা, যেটা আপনি ধরেন 20,000 টাকা লস। এখন এই কোরবানিটা কার জন্য দিচ্ছেন? বাস্তবে দাম 80,000 টাকা। আল্লাহ কি আপনাকে 80,000 টাকা সওয়াব দিবেন না 1 লাখ টাকা সওয়াব দিবেন? আপনি কিনছেন কত দিয়ে? 1 লাখ দিয়ে। তো আল্লাহ সওয়াব দিবে কি 80,000-এর অনুমানে নাকি 1 লাখের অনুমানে? আপনি এই চিন্তা কেন করেন? আপনি যে আমার লস হয়ে গেছে, কোরবানির ক্ষেত্রে এগুলো কখনো ভাববেন না। কথাটা বুঝাচ্ছে? বাস। আচ্ছা, ওইভাবে কোরবানি হবে কি হবে না?
কোরবানি হওয়া না হওয়ার ক্ষেত্রে আপনার মনের উদ্দেশ্য কি এটা দেখতে হবে। আপনি যদি শুধুমাত্র এই লাইফ ওজন দিয়ে যে গোশত কত কেজি হতে পারে এবং প্রতি কেজি গোশতের মূল্য কত হতে পারে এটা বের করার উদ্দেশ্য যদি হয় ন্যায্য মূল্য ঠিক আছে কিনা এটা দেখার জন্য, যে আমি একটা পশু কিনবো, আবার বিক্রেতাও এটা করে, বিক্রেতা দেখে যে আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা, আবার ক্রেতাও দেখে যে আমি ন্যায্য মূল্য দিয়ে আমি কিনতে পারতেছি কিনা, শুধুমাত্র ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য, গোশতের জন্য না। এটা আপনার অধিকার আছে যে আপনি একটা পণ্য কিনবেন, এই পণ্যটা বাস্তবে আমার লস হচ্ছে কিনা লাভ হচ্ছে, বা এটা ন্যায্য মূল্য দিয়ে আমি কিনতেছি কিনা এটা দেখার অধিকার আমার নাই আছে। শুধুমাত্র যদি এটা উদ্দেশ্য থাকে যে কোরবানি তো আমি আল্লাহর জন্য দেবো, তবে আমি যে পশুটা কিনতেছি আমার ন্যায্য মূল্য ঠিক আছে কিনা, এটা নিশ্চিত কিনা, এইটা দেখার জন্য যদি শুধু লাইফ ওজন দেখেন তাহলে কোনো সমস্যা হবে না, কোরবানি হয়ে যাবে। তবে সেক্ষেত্রেও বলবো এটা কোরবানির সাথে মানায় না, এটা কোরবানির সাথে কি না মানায় না, এটা কখনো করবেন না। আর যদি উদ্দেশ্য হয় এটা যে কোরবানির সময় তো গোশত, কোরবানির গরু একটু কম দামে পাওয়া যায়, তো সারা বছর গোশত খাওয়া লাগে, তো এই সময় এইভাবে জেনে টেনে যে এত কেজি গোশত আমার লাগবে, ফ্রিজ ভরে রাখবো, সারা বছর খাবো, অথবা কোরবানির পর আমার আয়োজন আছে, আমার 100 কেজি গোশত লাগবে, আপনার উদ্দেশ্য যদি এটা থাকে যে আমার এত কেজি গোশত লাগবে, এইটার জন্য আপনি ওই লাইফ ওজন দেখে কত কেজি গোশত হতে পারে এবং প্রতি কেজি গোশতের মূল্য কত হতে পারে এটা জানেন, যদি এই উদ্দেশ্যে গোশতের জন্য আয়োজন করবেন, এটার জন্য সারা বছর যে এখন একটু সস্তায় পাওয়া যায় এই জন্য সারা বছর খাওয়ার জন্য আমি ফ্রিজে জমিয়ে রাখবো, শুধু এইটার উদ্দেশ্য যদি হয় তাহলে আপনার কোরবানি হবে। এটা আপনার আল্লাহর জন্য হচ্ছে না, গোশত খাওয়ার জন্য হচ্ছে, আপনার অনুষ্ঠানের জন্য হচ্ছে, ঠিক না ঠিক? এই জন্য এগুলো থেকে বিরত থাকার আমরা চেষ্টা করবো। আমরা সরাসরি গিয়ে আমরা পশু কিনে আনবো, বাস বড় জোর শুধু লাইফ ওজনটা দেখতে পারি যে এত কেজি হতে পারে, সব মিলে এত কেজি হতে পারে, আবার গোশত কত কেজি হতে পারে, প্রতি কেজির দাম কত হতে পারে, এগুলোর আমার দরকার নেই। ইনশাআল্লাহ মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সময় তো শেষের দিকে বেরোয়, কি বলবো বলেন দেখেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো যৌথ ফ্যামিলি, একান্ন ভুক্ত ফ্যামিলি, যারা এক ফ্যামিলিতে ধরেন বাবা মা ভাই বোন সন্তান সন্ততি মিলে 10 জন 5 জন 7 জন আছে, এখানে প্রত্যেক জনের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। আপনাদের কি মাসালাগুলো দরকার আছে না নাই? মন দিয়ে শুনেন, দেখেন প্রত্যেকের সামর্থ্য আছে, কিন্তু কি করে পুরা ফ্যামিলির পক্ষ থেকে একজনে কোরবানি দেয় এবং বলে যে এই কোরবানিটা পুরা ফ্যামিলির পক্ষ থেকে, অথচ প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব। দিচ্ছে কয়জন? পুরা ফ্যামিলির পক্ষ থেকে একজন দিচ্ছে। তাহলে পুরা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট হবে কি হবে না? কি বলেন আপনারা? বলেন হবে হবে না? প্রত্যেকে যাদের উপর কোরবানি ওয়াজিব প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব। কথাটা বুঝাচ্ছে? এই ক্ষেত্রে ফুকাহাদের মাঝে দুটি দল হয়ে গেছে। অনেকে বলে পুরা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে, যে 10 জন হোক 20 জন হোক। আরে ভাই 10 জন 20 জন এটার নাম ফ্যামিলি নয়, ফ্যামিলির অর্থ আমরা জানি না। যাই হোক, প্রত্যেকের যদি 10 জন ফ্যামিলিতে সদস্য থাকে এবং প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কি দিতে হবে? কোরবানি দিতে হবে। দলিল কই? 1 নম্বর দলিল শুনেন। আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, এখানে কি বলা হয়েছে? যে ব্যক্তির বলা হয়েছে না, যে ফ্যামিলি বলা হয়েছে। জোরে বলেন, কি বলা হয়েছে? যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, সে যদি কোরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় পুরা ফ্যামিলির কথা আল্লাহ রাসূল বলেন নাই, বরঞ্চ যারই সামর্থ্য থাকবে, ফ্যামিলির 10 জনের যদি সামর্থ্য থাকে তাহলে 10 জনকে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। 2 নম্বর দলিল হলো আল্লাহ রাসূলের বিখ্যাত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুর আন সাবআ, যে গরু 7 জনে দিতে পারবে আর উট এটাও 7 জনে দিতে পারবে। আচ্ছা, এখানে কি 7 ফ্যামিলির কথা বলছে না 7 জনের কথা বলছে? এইগুলাই বুঝে না, অনেক মাথা মোটা আছে, ইউটিউব আলেম আছে দেখবেন মাথা মোটা, হাদিসের কোনো অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, কিচ্ছু বোঝে না। কথাটা বুঝছেন? 3 নম্বর আমি একটা যুক্তি দেখাই আপনাদেরকে, সেটা হলো, আচ্ছা, আর্থিক যে সমস্ত ইবাদত আছে, আর্থিক ইবাদতের মধ্যে একটা হলো যাকাত। যাকাত আর্থিক ইবাদত না? 2 নম্বর সাদাকাতুল ফিতর, যা আমরা ঈদুল ফিতর আদায় করে আসছি, এটা একটা আর্থিক ইবাদত। টাকার লেনদেন যেখানে, এটা একটা আর্থিক ইবাদত। আচ্ছা, আর্থিক ইবাদত যেগুলো
এগুলো কি একজনে আদায় করলে পুরো ফ্যামিলির সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, না জাকাত এক ফ্যামিলির 10 জনের উপর যদি ফরজ হয় তা 10 জনকে আদায় করতে হয়? যারা সকলে বলেন। তাহলে ওইগুলো আর্থিক ইবাদত, আর কোরবানি এটা কি শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? কোরবানিও যেরকম আর্থিক ইবাদত, যাকাত সেরকম আর্থিক ইবাদত, সদকাতুল ফিতর সেরকম আর্থিক ইবাদত। তো যাকাত সদকাতুল ফিতর যেরকম প্রত্যেক ফ্যামিলির 10 জনের উপর যদি ফরজ ওয়াজিব হয়ে থাকে, তাহলে 10 জন কি ভিন্ন ভিন্ন ভাবে আদায় করতে হয়। ঠিক কোরবানিও আর্থিক ইবাদত হওয়ার কারণে এক ফ্যামিলির 10 জনের উপর যদি ওয়াজিব হয়, তাহলে 10 জনকে ভিন্ন ভিন্ন ভাবে কি করতে হবে? আদায় করতে হবে। কথাটা বোঝাচ্ছে? এখন বলবেন যে হুজুর হাদিস তো আছে, এক ফ্যামিলির পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যায়। হ্যাঁ, হাদিস আছে। হাদিসটা আমি বলি। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহাতুন, যে প্রত্যেক ফ্যামিলির উপরে প্রত্যেক বছর একটা কুরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল বলেন। এই হাদিসের ব্যাখ্যাটা যাবেন না আপনি। এই প্রত্যেক ফ্যামিলি দ্বারা উদ্দেশ্য হলো ফ্যামিলির মধ্যে যার কুরবানির সামর্থ্য আছে তার কথা বলা হয়েছে। প্রত্যেক ফ্যামিলির 10 জনের সামর্থ্য আছে, এই 10 জন বাদে একজন দিলে আদায় হয়ে যাবে, এটার কথা বলা হয় না। এক ফ্যামিলির যদি একজনের কি আছে, সামর্থ্য আছে, তাহলে সে একজনে দিবে, বাকি গুলো সামর্থ্য নেই তারা দেবে না। বলছেন হুজুর এর দলিল পাইলেন কই? এটা তো ব্যাখ্যা বললেন। জি, সুস্পষ্ট। এই হাদিস যে সনদে বর্ণিত হয়েছে, ঠিক ওই হাদিসটাও একই সনদে বর্ণিত হয়েছে। সেটা হলো আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লি মুসলিমিন ফি কুল্লি আমিন আদহাতুন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন প্রত্যেক মুসলিম, কেন প্রত্যেক ফ্যামিলি বলছে না, প্রত্যেক মুসলিম যার সামর্থ্য আছে তার উপরে প্রত্যেক বছর একটা কোরবানি দেওয়া ওয়াজিব। এই হাদিস ওই হাদিসের ব্যাখ্যা। কথাটা বুঝাচ্ছে? এই জন্য এই সমস্ত গোজামিল দিবেন না। 2 নম্বর কথা হলো তারা আরেকটা দলিল দেয় যে আল্লাহ রাসূল 2টা কোরবানি দিতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা পুরো উম্মতের পক্ষ থেকে। জানেন আপনারা? জি, এই জন্য আল্লাহ রাসূল নামে কোরবানি দিবেন, ইব্রাহিম আলাইহিস সালামের নামে কোরবানি দিবেন, ইসমাঈল আলাইহিস সালামের নামে কোরবানি দিবেন, আবু বকর যাদের অবদান ইসলামের আমাদের প্রতি আছে তাদের নামে কোরবানি দিবেন। এটা একটা সওয়াবের কাজ। আল্লাহ রাসূল নামে আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর আল্লাহ রাসূলের জন্য কোরবানি দিতেন। এইজন্য আল্লাহ রাসূলের জন্য কোরবানি দেওয়াটা সৌভাগ্যের ব্যাপার। তিনি তো আমাদের জন্য দিয়েছেন। আমরা যখন জন্ম হয় না আমাদের, আমরা রূহের জগতে ছিল, সারা উম্মতের সকলের পক্ষ থেকে আল্লাহ রাসূল কি দিয়েছেন? কোরবানি দিয়েছেন। ওই যে তারা ওই হাদিসটা তারা দলিল দেয় যে আল্লাহ রাসূল তো পুরো উম্মতের পক্ষ থেকে কি দিয়েছেন, তাহলে তো সবার পক্ষ থেকে একটা কোরবানি দিলে কোরবানি হয়ে যায়। আরে ভাই না, এটা নফল কোরবানি। এটা কি কোরবানি? নফল কোরবানি। যেটা নফল কোরবানি, এটা আপনি যেমন আপনার বাবা মারা গেছে, শুধু আপনার বাবার একার জন্য, আপনার বাবার জন্য যে কোরবানি দিবেন এটা নফল কোরবানি, এটা ওয়াজিব না। এই নফল কোরবানির ক্ষেত্রে একজন না, সারা পৃথিবীর সকল মানুষকে ওই একটা কোরবানিতে অংশ গ্রহণ করানো যায়, শামিল করা যায়, কোনো সমস্যা হবে না। তা আল্লাহ রাসূল যে উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন, এটা যে সওয়াব পৌঁছানোর জন্য যে কোরবানি দিলাম, এটা নফল কোরবানি, এর সওয়াবটা আমার উম্মতের সকলের কাছে তুমি পৌঁছে দাও। কথাটা বুঝাচ্ছে? এটা তারা কখনো এই দলিল দিতে পারবেন না যে সকলের পক্ষ থেকে যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের পক্ষ থেকে আল্লাহ রাসূল একটা কোরবানি দিয়ে কি করেছেন? আদায় করে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম তো কোরবানি করেছেন, তার উম্মতেরা তার জীবদ্দশা কোরবানি করেন নাই, তো আল্লাহ রাসূলের কোরবানি দ্বারা তো আদায় হয়ে যেত, ভিন্নভাবে তারা কেন করলেন? কথাটা বুঝাচ্ছে? এটা কোনো যুক্তি না। সতর্কতা কি? সতর্কতা এটাই যে একই ফ্যামিলির মধ্যে যদি 7 জনের সামর্থ্য থাকে, 5 জনের সামর্থ্য থাকে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন ভাবে কোরবানি দেওয়া, এটাই সতর্কতা। ঠিক আছে তো? ইনশাআল্লাহ বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপরে মাসআলা হলো যে শরীকানা কোরবানি। এই আরেকটা মতভেদপূর্ণ মাসআলা। শরীকানা কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে? জি। এটা আগে এক সময় মতভেদ ছিল। আমাদের দিনী অনেক ভাই আছে, তাদেরকে আমরা অন্য ভাই বলবো না, তারাও আলহামদুলিল্লাহ অনেক, তাদের মধ্যে অনেক আলেম আছে ভালো ভালো, তারাও এক সময় মতভেদ করতো, কিন্তু এখন আর করে না। তারা বলতো যে সফরে যাবে, আর যখন মুকিম থাকবেন, নিজ দেশে থাকবে, তখন যাবে না। এই ভাগ করার কোনো সুযোগ নেই। এখন সবাই একমত হয়ে গেছে শরীকানে কোরবানি দেওয়া, এমনি একটা পশুতে 7 জন মিলে, 5 জন মিলে, 6 জন মিলে কোরবানি দেওয়া, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ, এবং সকলের কোরবানি হয়ে যাবে। শরীকানা কোরবানির ক্ষেত্রে আমি একটু বলি। কথা হলো, গত জুমায় বলেছি, শরীকানা কোরবানির ক্ষেত্রে সব সময় মনে রাখবেন যে শরীকানা কোরবানি যেটা, এটা শরীকদেরকে নির্বাচন করার ক্ষেত্রে মেহেরবানি করে শরীকের টাকা যেন হালাল হয়। এর মধ্যে এমন কেউ যেন না থাকে যে শুধুমাত্র গোশত খাওয়াই উদ্দেশ্য হয়, আল্লাহর জন্য কোরবানি দেয় না, তাহলে কোরবানি হবে না, তারও কোরবানি হবে না। মেহেরবানি করে এটা খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে একটা মাসআলা দেখা যায়
সেটা হলো, যেমন কিছু ফ্যামিলি আছে এরকম, এই বছর নিজের পক্ষ থেকে দেয়, এরপরের বছর বাবার পক্ষ থেকে দেয়, আরেক বছর মার পক্ষ থেকে দেয়, আরেক বছর ভাইয়ের পক্ষ থেকে দেয়, ঘুরে ঘুরে খালি ঘুরে ঘুরে আসে। আসে না নাই? কথা বলেন, এরকম নাই? বা আমার উপর কোরবানি ওয়াজিব, আমি না দিয়ে আমার মার নামে দিচ্ছি, আমি না দিয়ে আমার বাবার নামে দিচ্ছি, অথচ আমার মার উপর ওয়াজিব না, আমার বাবার উপরে ওয়াজিব না। তাহলে আপনি যে আপনার বাবার নামে দিচ্ছেন, মার নামে দিচ্ছেন, আর একজনের নামে দিচ্ছেন, সেটা তো আদায় হবে, কিন্তু আপনার উপরে তো কোরবানি ওয়াজিব, সেটাকে আদায় হবে? এই জন্য এই ভুল কেউ করবে না। আপনি আগে আপনার নামে দিবেন, এরপর যদি আপনার সামর্থ্য থাকে আপনার মার নামে দেন, আপনার বাবার নামে দেন। এটা তো সৌভাগ্যের ব্যাপার যে আমি আমার বাবার পক্ষ থেকে কি দিচ্ছি? কোরবানি দিচ্ছি। কথাটা বুঝাচ্ছে? এটা তুমি মনে থেকে। সময় শেষ প্রায়, এই জন্য আর সংক্ষেপে দুই একটা মাসালা বলবো। সেটা হলো, কোরবানির পশু কয় ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যায়? 6 ধরনের। কয় ধরনের? এটা আপনারা জানেন, তারপরও বলতেছি আমি। 6 ধরনের। ছোট 3টা, বড় 3টা। ছোট 3টা ছাগল, দুম্বা, ভেড়া। কয়টা হইল? এই 3টা। এই 3টার মধ্যে শরীক কয়জন হইতে পারবে? একজন। কয়জন? আচ্ছা, এইটা একটা মাসালা মনে আসছে, এই জন্য বলে রাখি, এটা আমার পরে মনে থাকবে না, এটা রাখেন। দেখবেন এই যে যারা শরীকানা কোরবানি দেন, ধরেন 7 জনে দিচ্ছেন, ভালো করে এইটা যাচাই বাছাই করবেন। দেখা যায় কি করে, এক ভাই, 2 ভাই আছে, 2 ভাইয়ের মধ্যে পুরোপুরি 2 জনের টাকা নাই, এক ভাই দিল 10,000, আর এক ভাই দিল কি 5,000। বুঝছেন? এই 2 ভাই দিয়ে বললো যে ভাই আমরা 2 জনে মিলে এই শরীক হই। আপনি তো জানতেছেন না, 6 জন হয়ে গেছে, আর ওই 2 ভাই মিলে আরেকটা অংশ কিনছে। এখন 7 জন এলো না 8 জন এলো? কথা বলুন, কয়জন হয়েছে? ভালো করে লক্ষ্য রাখবেন এটা। 7 জনে মিলে বা শরীকানা কোরবানি যদি দেন, তাহলে প্রত্যেকের অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে যদি নিচে হয়, কারো কোরবানি হবে না। উদাহরণস্বরূপ 70,000 টাকা একটা পশু, কয় হাজার টাকা? তাহলে 7 ভাগের 1 ভাগ কয় হাজার টাকা? প্রত্যেকের অংশ 10,000 হতে হবে। যদি 9,000 হয় একজনেরটা, আরেকজনটা 11,000 হয়, একজনেরটা 8,000, আরেকজনটা 12,000, তাহলে ওই কারো কোরবানি হবে না। এখন এই যে 2 ভাই মিলে যে দিল, 2 জন মিলে কি একজন আছে না 2 জনই আছে? তাহলে 6 জন আর 2 জন 8 জন হচ্ছে, কোরবানি হবে। এই ক্ষেত্রে সুরত কি? সুরত হলো, ভাই আমাদের 2 জনে মিলে তো দেবো, ঠিক আছে, তাহলে আমি আমার 5,000 টাকার মালিক আমি তোমাকে করে দিলাম, তুমি কোরবানি দাও, বাস হয়ে গেল। এইভাবে করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? বাস এটা মনে আছে তাই করে বলে বললাম। আচ্ছা, ছোট যে 3 পশু, এই 3 পশুতে কয়জন শরীক হওয়া যাবে? একজন। খবরদার বেশি জন না হয়, তাহলে কোরবানি হবে না। এই 3টা পশুর বয়স হইতে হবে 1 বছর, একদিন কম হইলে হবে না। ছাগলের বয়স যদি একদিন কম হয়, ওইটার কোরবানি হবে না। আর ভেড়া, দুম্বা, এটা দেখি 6 মাসের বেশি হয়। কয় মাসের? 6 মাসের বেশি, কিন্তু দেখতে 1 বছরের মতো, হৃষ্টপুষ্ট সুন্দর, দেখতে 1 বছরের মতো, তাহলে এই ক্ষেত্রে এটার সুযোগ আছে। কিন্তু ছাগলের ক্ষেত্রে কি নাই? সুযোগ নাই। আর বড় 3টা, উট, গরু, মহিষ, এখানে প্রত্যেকে এক একটায় 7 জন পর্যন্ত দিতে পারবে। এই 7 জন জোড় হইতে পারে, বেজোড় একজনও দিতে পারবে। কালকে এই মাসালা আবার জিজ্ঞাসা করবে, হুজুর জোড় সংখ্যায় দেওয়া যাবে কিনা? আমি বুঝি না এই মাসালা আমাদের কেন? জোড়ও দেওয়া যাবে, বেজোড়, 1 থেকে শুরু, শেষ কত? এই 7 জন পর্যন্ত, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। জোড় হইতে পারে, বেজোড় হইতে পারে, কোনো সমস্যা নাই। কথা বুঝাচ্ছে? যে কোনো যদি জোর হয়ে যায়, খুঁজে খুঁজে আরেকজন বের করে বেজোড় এখানে মিলেই কি হবে? বেজোড়ের ভিতরে কি ফজিলত? জোড়ও দেওয়া যাবে, বেজোড়ে দেওয়া যাবে। এই 3টা পশুর বয়স কত হতে হবে? 7 জন দেওয়া যাবে, এটা তো বললাম। নরও দেওয়া যাবে, মাদিও দেওয়া যাবে, পুরুষ গাভী দোটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, উটের বয়স 5 বছর, একদিন কম হইলে হবে না উটের বয়স, মনে রাখবেন, উট দিয়ে যদি দেন। আর গরু আর মহিষ 2 বছর, একদিন কম হলেও হবে না। কথাটা বুঝে আসছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা মাসালা বলি। আপনারা যখন পশু কিনতে যান, পশু কিনতে জিজ্ঞেস করেন ভাই বয়স হয়েছে কিনা, ঠিক না? হ্যাঁ, এরপরে বিশেষ 2টা দাঁত হয়, একটা দাঁত 1 বছরে আর একটা দাঁত 2 বছরে, এরকম আছে না নাই? আচ্ছা, দেখেন যে দাঁত ওঠে নাই, দাঁত ওঠে নাই, দাঁত যদি ওঠে তাহলে তো সমস্যা নাই, দাঁত ওঠে নাই, কিন্তু ওই যে গরুর মালিক সে বলতেছে ভাই 2 বছর হয়ে গেছে, 2 বছর বেশি হয়ে গেছে, এবং দেখতেও মনে হয় যে 2 বছর হয়ে গেছে, দেখতেও মনে হয়, সে বলতেছে 2 বছর হয়ে গেছে, দেখতেও মনে হয় 2 বছর হয়ে গেছে, কিন্তু দাঁত নাই, কোরবানি হবে না? হবে না? দাঁত ধর্তব্য নয়, বয়স ধর্তব্য, দাঁত কিছু না। হ্যাঁ, ওটা একটা বিশেষ আলামত যে 1 বছর হলে একটা বিশেষ দাঁত হয়, 2 বছর হলে আরেকটা বিশেষ দাঁত হয়, এটা ভিন্ন। কিন্তু না হইলে যদি 2 বছর হয়ে যায়, 2 বছরের বেশি হয়ে যায়, দাঁত একটা ওঠে নাই, কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই।
কথাটা বোঝাচ্ছে? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা বলেন? জায়েজ আছে। বাস এই মাসালা ভাই, আরো বহুত মাসালা ছিল কিন্তু বলার মতো আমার সুযোগ নেই। তো আর একটু গুরুত্বপূর্ণ একটা মাসালা বলি। এই যে আপনারা যারা বাজার থেকে কোরবানির পশু কিনেন, এখানে হাসিল দেওয়া লাগে না, লাগে না? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা সকলে জিজ্ঞাসা করে যে ভাই, হাসিল না দিয়ে ফাঁকিবাজি করে যদি আমি চলে আসি তাহলে আমার কোরবানি হবে কি হবে না? কোরবানি তো হয়ে যাবে, হাসিলের সাথে কোরবানির কি নাই, কোনো সম্পর্ক নাই। কিন্তু কথা হলো এই হাসিলটা কাদের? সরকারের। কেন? সরকার থেকে তো ইজারা নেছে, যারা ইজারা নেছে তাদের না, ইজারাদার তাদের না? তারা এটা কোটি কোটি টাকা ব্যয় করে এটা নিয়েছে, এখানে তারা শ্রম দিচ্ছে, এখানে তারা অনেক টাকা ইনভেস্ট করছে, এটা তারা উঠাচ্ছে, ঠিক না বেঠিক? এটা আপনি যদি ফাঁকি দিয়ে আসেন, 1 টাকাও যদি ফাঁকি দিয়ে আসেন, তারা চাচ্ছে না কিন্তু আপনি ফাঁকি দিয়ে আসছেন, তাহলে এই টাকা কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনার কাছ থেকে উসুল করে তাকে দিবে। টাকা তো দিবে না, নেকি দিবে, এটা তাদের হক। এটা যদি করেন কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ। এটা না যায়, সেটা করতে পারবেন না। আরেকজন হক মেরে খাইলেন, কথাটা বুঝাচ্ছে? হ্যাঁ, সে যদি আপনাকে 500 টাকা ছাড় দেয়, 2000 টাকা ছাড় দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু না জানিয়ে চলে আসলেন, 1 টাকাও দিলেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা তাদের হক, তাদের কাছে ফেরত দিতে হবে। কিন্তু আপনার কোরবানি হয়ে যাবে। কথাটা বুঝাচ্ছে? আচ্ছা, আপনাদের যদি কোনো মাসালা জানা থাকে সেটা আপনি বলতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা আছে কোরবানি সংক্রান্ত? বলেন, যদি কারো থাকে দ্রুত বলেন, নাহলে অন্য মাসালা আমি যাব। না না, যেখানে হাসিলের কোনো নাই, সুযোগ নাই বা চায় না যেখানে, সেখানে হাসিল কেন দেবেন? যেখানে হাসিলের নিয়ম আছে সেখানে হাসিল দেবেন। জি, আর কোনো মাসালা জিজ্ঞেস করেন। জি বলেন। মৃত ব্যক্তির আকিকা নাই, যে মারা গেছেন। আকিকা নেই জীবিত ব্যক্তির ক্ষেত্রে, মৃত ব্যক্তির কোনো আকিকা নাই। জি বলেন, অনেক মাসালা তো জিজ্ঞাসা করার থাকে, বলেন। কোন মাসালা মনে আসে না, অথচ অনেকের কোরবানি কত মাসালা আছে। যে এটা কোরবানি দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাথাটা সমান ভাগে ভাগ হবে সবকিছু। মাথাটা ওই যে মানে 3 ভাগ গরিব ওদের দেওয়ার ক্ষেত্রে না, সবকিছু 3 ভাগ করার দরকার নেই আপনার। সবকিছু 3 ভাগ না করলে কোনো সমস্যা হবে না। মাথা যদি আপনি রেখে দেন এতে কোনো সমস্যা হবে না। উনি যে মাসালা জিজ্ঞাসা করছে যে কোরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ এতিম আর গরিবদেরকে দেওয়া হয়, আরেকবার আত্মীয়দেরকে দেখবা, আরেকবার নিজের জন্য রাখা হয় না, এটা কোনো জরুরি মাসালা না। এক্ষেত্রে যদি আপনি পাটা রেখে দেন, মাথাটা রেখে দেন, কলিজাটা রেখে দেন, কোনো সমস্যা নাই। বাকিটা আপনি একটু বেশি করে দিয়ে দিলেন, কোনো সমস্যা হবে না। বুঝেছে? জি, এটা কোরবানি দিন বলবো, আজকে না। সমাজের কোরবানির বন্টনের যে বাধ্যতামূলক যে নিয়ম আছে এটা করবেন না, এটার ক্ষেত্রে অনেক সমস্যা আছে। এটা উঠে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের সমাজ থেকে উঠে গেছে। জি, আর কোনো, যাই হোক। আচ্ছা, এটা তো বললামই, আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে আপনি দিবেন না? আপনি তো দিবেন, ঠিক আছে। এখন কথা হলো, আপনি না দিয়ে আপনার বাবার নামে দিলেন, তাহলে কোরবানি হবে না? হবে, সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। কিন্তু আপনার উপর যে ওয়াজিব ছিল সেটা কি আদায় হবে? সেটা আদায় হবে না। বাস, আর সময় নেই। কোরবানির যে পশুগুলো কিনবেন, দোষ ত্রুটি মুক্ত পশু কিনবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি মুক্ত পশু? চোখ দেখে, পা দেখে, কান দেখে, লেজ দেখে, শিং। শিং না থাকলে কোনো সমস্যা নাই। আর শিং যদি এমনভাবে ভেঙে যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে মস্তিষ্ক, তাহলে সমস্যা আছে। শিং না উঠলেও সমস্যা নাই, হালকা ভাঙা থাকলেও কি নাই, কোনো সমস্যা নাই। আর বাকি অঙ্গগুলো সুন্দর করে দেখে তারপরে কিনবেন। আজকে বলার সময় নাই এখন। আজকের 2টা গুরুত্বপূর্ণ মাসআলা বলবো। তাকবীরে তাশরিক, কি বলেন? ঘুমাইন না কেউ, একটু সময় নিতে হবে। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক শুরু হবে জিলহজ মাসের 9 তারিখ থেকে। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। কথাটা বুঝাচ্ছে? তাকবীরে তাশরিকের সময় যেটা বললাম, এটা 9 তারিখ আমাদের দেশ অনুযায়ী রবিবার। কি বার বলেন? রবিবার ফজর থেকে শুরু হবে, ধারাবাহিক চলতে থাকবে 13 তারিখ আসর পর্যন্ত। 5 দিন 23 ওয়াক্ত নামাজ। 5 দিন 23 ওয়াক্ত নামাজ। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। পুরুষরা জোরে পড়বে, মহিলারা আস্তে পড়বে। মহিলাদের কণ্ঠ এটাও সতর, এটা তারা আস্তে পড়বে, পুরুষরা জোরে পড়বে। যদি মসজিদে হয়, ইমাম সাহেব ভুলে যেতে পারে, কারণ ইমাম সাহেব সারা বছর এটা পড়ে, স্বাভাবিক ভুলতে পারে, তার ভুল এটা দোষণীয় নয়। যদি ভুলে যায় মুসল্লিরা বসে থাকবে না, যার মনে আসবে সে জোরে বলবে। কথাটা বুঝাচ্ছে? আচ্ছা, সকলে পড়তে হবে। কারা পড়বে? যার উপরে নামাজ ফরজ তাকেই পড়তে হবে, সে মহিলা হোক পুরুষ হোক।
মুসাফির হোক, নিজ স্থানে থাকুক, সকলকে পড়তে হবে। যার উপরে নামাজ ফরজ প্রত্যেককে পড়তে হবে। সে মহিলা আর মুসাফির আর পুরুষ কোনো ভাগ নাই। যার উপর নামাজ ফরজ তাকে এটা প্রত্যেক ফরজ নামাজের পর পর বিলম্ব করা যাবে না। যদি বিলম্ব এতটুকু হয় যে নামাজ শুদ্ধ হওয়ার পরিপন্থী কোনো কাজ করে ফেলছেন, সালাম ফিরানোর পরে কথা বলছেন, মসজিদ থেকে বের হয়ে গেছেন বা আরেকটা কাজ করছেন, তাহলে ওই যে ওয়াজিবটা ছিল ওয়াজিব রহিত হয়ে গেছে। আপনি এটার করার কারণে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হবে। এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। এই জন্য নামাজের পর পর সালাম ফিরানোর পর পর পড়তে হবে। আচ্ছা, নফলের পরেও পড়া যাবে না, বেতের নামাজের পরেও পড়া যাবে না। জুমার নামাজের যদি ওই 5 দিনের মধ্যে জুমার নামাজ থাকে তাহলে জুমার নামাজের পরেও পড়তে হবে। আর ঈদের নামাজের পরে পড়া লাগবে কি লাগবে না, এক্ষেত্রে দুইটা মত আছে, তবে পড়া ভালো। ঈদের নামাজের পরে সালাম ফিরানোর পরে তাকবীর তাশরিক পড়া কি মহিলা সবচেয়ে বেশি অবহেলা করে। এই জন্য তাদের বলবেন তাকবীর তাশরিকটা বা তাকবীরে তাশরিক এটা লিখে যেখানে নামাজ পড়ে এখানে লটকাই রাখবে, তাহলে দেখলে তাদের মনে পড়বে, নজরটা এখানে যাবে। কথাটা বুঝা আসছে? বাস, এই মোটামুটি কিছু তাকবীরে তাশরিক সংক্রান্ত মাসআলা নিয়ে আলোচনা হলো। আচ্ছা, এরপরে হলো আরাফার দিনের রোজা। এখানে কেউ আছেন যে আজকে 7 দিনই রোজা রাখছেন? কেউ আছেন এরকম? আলহামদুলিল্লাহ, 7 দিনই রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করুক। কেন রাখেন না ভাই? আমি গত জুমায় খুব গুরুত্ব দিয়ে বলছি যে এই 10 দিনের গুরুত্ব কিন্তু অনেক বেশি। রমাদানের শেষ 10 দিনের তুলনায় এই 10 দিনের গুরুত্ব বেশি। কেন করেন না এটা? না খাই থাকলে তো আর ভালো, খাওয়ার ভিতরে সমস্যা, না খাইলে তো আর ভালো হয় ভাই, শরীরের জন্য ভালো, আল্লাহর জন্য। এক একটা রোজা 1 বছরের সমান। এই 9 দিন, এক একটা দিন 1000 দিনের সমান। আর আরাফার দিন 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ বলে। কেন আপনারা গুরুত্ব বোঝেন না? একজন কত দিনদার ভাই, কত কিছু করেন, রোজার ক্ষেত্রে নাই কেন? রোজার ক্ষেত্রে কি সমস্যা হয় না? কোনো কি সমস্যা হয় না? আমরা তো এই যে 1 ঘন্টা বয়ান দিলাম, তা তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু হয় না। এই দাঁড়ায় 5 মিনিট বয়ান দেন না যে মুখ শুকিয়ে যাবে। কেন রোজা রাখেন না বলেন আপনারা? নফল হয়ে দিতে ছাড়বেন, কালকে আমাদের মজা নফলের জন্য ধরা খাবেন তো, ফরজ আটকে যাবেন, এটা দ্বারা পূরণ হবে। কেন করেন না এটা? ফজিলতপূর্ণ দিনগুলো আসলে, রোজা আসলে এটা রাখতে হয়। এই জন্য চেষ্টা করেন বাকি যে কয়টা দিন আছে, শনি রবি কয়দিন, 2 দিন কেউ ছাড়বেন না, পারবেন ইনশাআল্লাহ বলে। আরাফার দিনের রোজা কোন ব্যক্তি যদি রাখে, আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ তাআলা আরাফার দিনের আগের 1 বছরের পরের 1 বছরের সগীরা গুনাহ যদি তাওবা করে, কাবীরা গুনাহসমূহ আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় ফজিলতপূর্ণ একটা দিন, রবিবার দিন এটা। জি, রবিবার দিন। এটা সম্পর্কে আজকে 9টা দলিল আনছিলাম আমি, এটা বলার মতো আমার সময় নাই। এজন্য আরাফার দিন কালকে নয়, তাদের হাজিরা কালকে, তাদের আরাফা কালকে নয়, বরং ইয়াউমুল আরাফার উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ, যে দেশের জিলহজ মাসের 9 তারিখ যেদিন হবে ওই দিন আরাফার দিন। আরাফা, ইয়াউমুল আরাফা, এটা একটা পারিভাষিক শব্দ। এটা কি শব্দ? একটা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ সম্পর্কে যারা জানেন আপনারা এটা ভালো করে জানেন। যেমন ধরেন এক সময় এই যে রমাদানকে রমাদান কেন বলা হয়? যে সময় রমাদান শুরু হয়েছে তখন গরমকাল ছিল, গরমের মৌসুম ছিল। যেহেতু গরমের মৌসুম ছিল, যার কারণে রমাদানের অর্থের মধ্যে গরমের অর্থ আছে, যার কারণে ওই মাসের নাম রাখছে কি? রমাদান। এখন যদি শীতকালে রমাদান রোজা শুরু হয়, তাহলে কি রমাদান বলা হবে না? কথা বলেন না কেন? এই রমাদান এটা একটা পারিভাষিক নাম। এটা ওটা পাওয়া না গেল, গরম পাওয়া না গেলেও সেটা রমাদান মাস, পাওয়া গেলেও কি মাস? সেটা রমাদান মাস। এই জন্য ইয়াউমে আরাফা, উকুফ আরাফা, যেদিন হাজিরা অবস্থান করে, ওইটা ওই দিন থাকলেও, যদি 9 তারিখ হয়, 9 তারিখে ওটা থাকলেও সেদিন ইয়াউমে আরাফা, না থাকলেও সেদিন কি? ইয়াউমে আরাফা। এই জন্য প্রত্যেক দেশে যেদিন জিলহজ মাসের 9 তারিখ ওই দিন হলো ইয়াউমে আরাফা। এটা একটা আমি দলিল আপনাদের সুন্দর একটা কথা বলি। আমরা আশুরা দিন রোজা রাখি। আশুরা মুহররমের কয় তারিখ? ধরবেন কয় তারিখ? 10 তারিখ। আচ্ছা, এই যে আমরা আশুরা দিন রোজা রাখি, এই ক্ষেত্রে তো আপনারা বলেন না যে সৌদি তো আশুরা আমাদের থেকে একদিন আগে করে না? কথা বলেন, একদিন আগে করে। তো একদিন যে আগে করে তারা আমাদের থেকে একদিন যে আগে করতেছে, তো আমরা তো তাদের সাথে মিলে ওই দিন তো আমরা আশুরা রোজা রাখি না। হাদিসের মধ্যে এটাও তো আছে, ইয়াউম আশুরা, আশুরার দিন সৌদি তো একদিন আগে, তো আমরা তো ওই দিন তাদের সাথে মিলে আমরা আশুরা রোজা রাখি না। আমরা তো আমাদের চাঁদ হিসাবে যেদিন 10 তারিখ হয় মুহররমের, ওই দিনই আমরা রাখি। কথাটা বুঝাচ্ছে? এই জন্য প্রত্যেক দেশে রোজা রাখা না রাখার সম্পর্ক হলো চাঁদের সাথে। আমাদের চাঁদ অনুযায়ী আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ, সেটা হলো রবিবার। এই জন্য রবিবার সকালে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সর্বশেষ একটা মেসেজ, সেটা হলো অনেক নির্যাতিত মা বোন আছে, অনেক পরিবার আছে যাদের মেয়েকে বিবাহ দিয়েছে, নতুন বিবাহ, অন্য বিবাহ, কিন্তু ছেলের পক্ষ থেকে চাপ দেওয়া হয় কোরবানির সময় আমাদেরকে একটা পশু দিতে হবে, একটা ছাগল দিতে হবে, একটা কোরবানির পশু দিতে হবে। আছে না নাই? এর যে নিকৃষ্টতম একটা মতাদর্শ, এটা হতে পারে না। আমি চিন্তা, এইরকম পশু এনে যদি কোরবানি দেন, কোরবানি হবে না, হবে না, হবে না। মেয়ের বাবা দিতে চায় না, মেয়ের ফ্যামিলি এটা কেন? একটা মেয়েকে লালন পালন করে 20 বছর পর্যন্ত, কত টাকা ইনভেস্ট তার পিছনে, আপনাকে এমনি ফ্রি দিয়ে দিয়েছে, তারপর কিভাবে আপনি বাধ্য করেন যে মেয়ের পক্ষ থেকে একটা পশু দেওয়া হোক, একটা ছাগল দেওয়া হোক, আমার বাসায় একটাই পাঠানো হোক? এটা আছে না নাই বলেন? এটা কেউ দিবেন না, অসন্তুষ্ট হইলেও দিবেন না। আপনি যদি তাদেরকে মানে রাজি করার জন্য দেন, তাহলে নারাজ হবে কে? আল্লাহ। এটা না। আর যারা তোমরা আছো, যারা নতুন বিবাহ করেছো বা বিবাহ করেছেন, আপনারা যারা আছেন, মেয়ের বাড়ি থেকে, আপনার শ্বশুর বাড়ি থেকে কখনো এটা দাবি করবেন না। ইনশাআল্লাহ করবেন তো? এটা পালন করবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা